বাদশাহী রয়েছে অন্তরসমূহের উপর, কামা আন্না লাহু সুলতানান আলাল আলসিনাতি, যেমনই ভাবে তার বাদশাহী আছে জবানের উপর। ওয়ালাইসা লিআহাদিন ফি মিসর আইয়াতাকিদা শাইআন আও ইউমিনা বিশাইইন ইল্লা বিইذনিহি। এবং কারো জন্যই মিশরে কারো জন্যই এটার অর্থটা কি? অর্থাৎ কোনো কিছু অধিকার থাকা বা মানে এই বিশ্বাস, কোনো কিছু বিশ্বাস করা, মানে বিশ্বাস করা, আকিদা থেকে আসছে, বিশ্বাস করা। মিশরে কোনো ব্যক্তির জন্যই কোনো বিশ্বাস করা বা কোনো কিছুর উপর ঈমান আনার অনুমতি ছিল না। মিশরে কারো কোনো কিছুর বিশ্বাস করা কিংবা কোনো কিছুর প্রতি ঈমান আনার অধিকার নাই, আর অনুমতি ব্যতীত। তার অনুমতি ব্যতীত। আচ্ছা, এরপরে যেতে হবে স্টপ শেয়ার দিয়ে। وكان إذا آمن أحد بموسى في أقصى مملكة مصر جن جنون فرعون। كان إذا آمن أحد, যখন কেউ ঈমান আনতো মুসা আলাইহিস সালামের প্রতি, ফি আকসা মামলাকাতি, মানে তার মামলাকাতি মিশ্র, তার মিশরের রাজত্বের কোন এক প্রান্তে, দূরবর্তী অঞ্চল, মিশরের দূরবর্তী কোন অঞ্চলেও কেউ যদি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনতো, জুন্না জুনুনু ফিরাউনা, ফিরাউনের মাথা খারাপ হয়ে যেত। فقام فرعون وقعد, ফিরাউন দাঁড়াতো এবং বসতো, ওঠা বসা করতো। ফিরাউন তর্জন গর্জন করতো, বলতো, তাহলে উঠা বসা করে অস্থির হয়ে সে তর্জন গর্জন শুরু করে দিত এবং বলতো, كيف يكون له أن يؤمن بموسى قبل أن آذن له। كيف يكون له, মানে তার কিভাবে সাহস হলো বা সে কিভাবে এটা করলো যে মুসা, সে কিভাবে মুসার প্রতি ঈমান আনলো, ক্বাবলা আন আযানা লাহু, তাকে আমি অনুমতি দেওয়ার পূর্বে, ইয়াঈশু ফি মামলাকাতি ওয়া ইয়াসিনি, সে আমার রাজত্বে বাস করে এবং আমার অবাধ্য হয়, ওয়া ইয়াকুলু রিজকি ওয়া ইয়াকফুরুনি, সে আমার রিজিক খায় এবং আমার অকৃতজ্ঞ হয়। আনা আউলা বিকুল্লি রাজুলিন ফি মিসর মিন নাফসিহি, মানে মিশরে প্রত্যেক মানুষের ক্ষেত্রেই তার আগে আমি হকদার। আউলা, আমি বেশি কি হকদার, আমি বেশি হকদার। বিকুল্লি রাজুলিন, প্রত্যেক ব্যক্তির চেয়ে। ওয়া ইয়ানসা ফিরআউনু আন্নাহু ইয়াঈশু ফি মামলাকাতিল্লাহি ওয়া ইয়াসিহি, কিন্তু ফিরআউন ভুলে যায় যে সে আল্লাহর রাজত্বে বাস করছে এবং তারই অবাধ্য হচ্ছে। ওয়া ইয়াকুলু রিজকাল্লাহি ওয়া ইয়াকফুরু বিহি, এবং সে আল্লাহর রিজিক ভক্ষণ করছে এবং তারই অকৃতজ্ঞ হচ্ছে। ওয়া আরাহুল্লাহু আয়াতান ফি বাইতিহি, আয়াতান ফি বাইতিহি হবে। আরাহুল্লাহু আয়াতান ফি বাইতিহি, আল্লাহ, আপনার আওয়াজ বন্ধ হয়ে গেছে। আরাহুল্লাহু আয়াতান ফি বাইতিহি, আল্লাহ তাআলা
তার বাড়িতেই নিদর্শন দেখাতে চাইলেন। ফি বাইতিহি, তার পরিবারের মাঝে। আল্লাহ তাআলা ফেরাউনকে তার বাড়িতে তার পরিবারের মাঝে একটি নিদর্শন দেখালেন। قلوبي كما كما أن له سلطانا আপনার আওয়াজ এতক্ষণ শোনা যায় নাই, ওই আরাহুল্লাহু আয়াতান এতটুকুর পরে আর শোনা যায় নাই। আচ্ছা উস্তাদ এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা وأراه الله آيات في بيته আপনি ইয়াতে টান এসে যাচ্ছে মনে হয় আপনার। آيات হুম وأراه الله آية في بيته আল্লাহ তাকে তার বাড়িতে একটি নিদর্শন দেখালেন। আয়াতান আয়াতান ফি আহলিহি, একটি নিদর্শন তার পরিবারের মধ্যেই দেখালেন। একসাথে বলা যেতে পারে ফেরাউনকে তার বাড়িতে তার পরিবারের মাঝে একটি নিদর্শন দেখালেন, দুইটা একসাথে করা যায়। وأراه الله أن الله هو ملك العقول كما أنه ملك الأجسام আল্লাহ তাকে দেখালেন যে আল্লাহই হচ্ছে মানে বুদ্ধির মালিক, তেমনি ভাবে তিনি শরীরের মালিক। وأن له سلطانا على القلوب كما أن له سلطانا على الألسنة অন্তরের উপর যেমন তার কর্তৃত্ব রয়েছে, আল্লাহর অন্তরের উপর কর্তৃত্ব রয়েছে, যেমনই ভাবে তার কর্তৃত্ব রয়েছে জবানের উপর। وأن الله يحول بين يحول حال يحول আচ্ছা أن الله يحول بين الرجل وأهله অন্তরায় হন। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দা এবং তার ব্যক্তি এবং তার পরিবারের মাঝে কি হন? অন্তরায় হন। وأن الله يحول بين المرء وقلبه নিশ্চয়ই আল্লাহ ব্যক্তি এবং তার অন্তরের মাঝে অন্তরায় হন। আচ্ছা এরপরে থেকে আরেকজন বলেন তো, এরপরে তো আরেকজন বলেন। আচ্ছা জি, এরপরে কে শোনাবেন? দুই আসেন, কয়েকদিন পড়তেছেন না। দুই পড়তে পারি না তখন চেষ্টা। দাখালাল ঈমানু ফি বাইতি ফিরাউনা ওয়া হুয়া লা ইয়াশউরু। ফিরাউনের বাড়িতে ঈমান প্রবেশ করলো এবং তা লা ইয়াশউরু, সে জানতো না, সে অনুভব করতে পারল না। ওয়ালা এটা কি? ইয়ামলিকু শাইআন, সে কিছুই করতে পারল না। ওয়ালা ইয়ামলিকু শাইআন, ওয়ালা ইয়ামলিকু শাইআন, সে কিছু করতে পারলো না। ওয়া আমানাত ইমরাতু ফিরাউনা বিল্লাহি ওয়া কাফারাত ফিরাউনা। আচ্ছা, মানে ফিরাউনের স্ত্রী তার আল্লাহর প্রতি ঈমান আনলো এবং ফিরাউনকে অস্বীকার করলো। ওয়া আমানাত বিমূসা আলা রগমিন জাওজিহা মালিকু মিস্র। আলা রগমি জাওজিহা, এটা হলো জাওজিহা কে? জাওজিহা উস্তাদ মালিকি মিস্র। আচ্ছা, আগে রগমির পরে আতফ হয়েছে, এটা হলো অত মুবদাল মিন হয়েছে। রগমি জাওজিহা মালিকি মিস্র। মানে তিনি তার উপর মুসা সাল্লাল্লাহু আলাইহি উপরে ঈমান আনলেন। আল্লাহ রগবিন অর্থ কি স্যার? রগমি মানে অনিচ্ছা সত্ত্বেও। অনিচ্ছা সত্ত্বেও তিনি মুসা আলাইহিস সালাম পরে তার ঈমান আনলো। রগমি জাওজিহা বলতে কি? ফিরাউনের বউ। তার স্বামী মিশরের বাদশাহের
অনিচ্ছা সত্ত্বেও হযরত মুসা আলাইহিস সালামের প্রতি তিনি ঈমান ঈমান আনলেন। আনলেন। আমানাত বিমূসা আ'লামু খলকুল্লাহি। উম খলকুল্লাহ হবে? না খালাকাল্লাহু ফাইল আলামি খলকিল্লাহি। খলকিল্লাহ অবস্থা। আচ্ছা, না, এটা হলো ওয়া আমানাত ইমরাতু ফিরআউনা বিল্লাহি। আচ্ছা, ওয়া আমানাত বিমূসা আ'লামু, মুসা আলাইহিস সালাম ঈমান আনলেন। আমানাত বিমূসা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান হ্যাঁ, আনলেন। আ'লামু না, আমানাত বিমা, তিনি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন যিনি আ'লামু খলকিল্লাহি, যিনি আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে বেশি বেশি জানেন। বিখলকিল্লাহির মতো হবে। আ'লামু খলকিল্লাহি, তিনি আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে বেশি জানেন। বিফিরাউনা, ওই যে ফিরাউনের প্রতি। ওই যে আলামু আর মানে খলকি ইজাফাত হইছে দুটোটা তিনটা। Recording in progress. বেড়ে গেল অটোমেটিক। ওটা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, মানে আল্লাহর সৃষ্টি সম্বন্ধে ভালো জানতেন। ফেরাউন সম্পর্কে। না, এটা আল্লাহ সৃষ্টির সম্পর্কে এটা না, এটা হলো ফেরাউনের সাথে মিলেছে, যে ফেরাউনের ব্যাপারে, মানে আল্লাহর সৃষ্টির মধ্যে, অর্থাৎ এটা হলো আল্লাহর সৃষ্টির মাঝে ফেরাউনের ফেরাউনের ব্যাপারে সব থেকে তিনি বেশি জানতেন। কে? আল্লাহ। ফেরাউনের ব্যাপারে বেশি জানতেন না জি। ওই মহিলা ইমরাত। আচ্ছা আচ্ছা, ও মহিলার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে ওই মহিলা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন যিনি ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সব থেকে বেশি জানতেন। আহাব্বান না ওয়া আহাব্বুন নাসি ইলাইহি, আহাব্বুন নাসি ইলাইহি, এবং মানুষদেরকে কি ভালোবাসতে আহাব্বান না ইজাফাত। আহাব্বুন নাস ইলাইহি, এবং ফেরাউনের নিকট সব থেকে ভালোবাসার পাত্র মানুষ, এত সমস্ত মানুষের মধ্যে ফেরাউনের কাছে সব থেকে বেশি প্রিয় পাত্র ছিল। স্ত্রী ফেরাউনের নিকট সবচেয়ে বেশি প্রিয় ছিল। ফেরাউনের নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কি করলো? হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। আচ্ছা, 4 5, হ্যাঁ, তারপরে ওয়ালাম ইয়াংসানা ইয়াসনাউ, সানাআ ইয়াসনাউ, ওয়ালাম ইয়াসনা শরতাতুল ফিরাউনা, ওয়ালাম ইয়াসনাউ, লাম ইয়াসনাউ শরতাতু ফিরআউনা শাইআন, মানে ফিরাউনের মানে গোয়েন্দা বাহিনী আর কি কিছু জানতো না। শরতা পুলিশ বাহিনী কিছু জানলো না। ফিরআউনের পুলিশ বাহিনী কোনো কিছুই করতে পারলো না। ওয়ালাম ইয়াশউরু বিযালিকা, আচ্ছা ইয়াশউরু বিযালিকা, ওই জিনিসের সম্পর্কে তারা কিছু এবং তারা তা টেরও পেল না। ওয়ালাম ইয়াশউরু বিযালিকা, তারা অর্থাৎ ওই যে কি মুসা কি বলে ফেরাউনের স্ত্রী ঈমান আনার বিষয়টা তারা কি করতে পারলো না, তারা বুঝতেও পারলো না। অথচ ওয়ালাহুম শামাতুন নামলি গিয়েছে, শামাতুন নামলি ওয়া উয়ুনুল গরাবি, তারা গিয়েছে। হ্যাঁ, আগে পিঁপড়ার ন্যায় ঘ্রাণ শক্তি এবং কাকচক্ষু রয়েছে তাদের, অথচ তাদের রয়েছে কি পিঁপড়ার ন্যায় ঘ্রাণ শক্তি এবং কাকচক্ষু, কাকের চক্ষু আর কি, কাকচক্ষু। হয় নাই মনে হয়, না হয়েছে তো, হয়েছে তো।
ওয়ালাম ইয়াশউরু বিযালিকা ফিরআউন ওয়া হুয়া আকরাবুন নাস ইলাইহা। এবং ফিরআউন ওই ব্যাপারে মানে অনুভব করতে পারেনি, জানতে পারলো না। ফেরাউন তার সবচেয়ে কাছের মানুষ হয়েও কিছুই জানতে পারলো না। হ্যাঁ, তারপরে ওয়ালাউ ওয়ালাউ আলিমা বিযালিকা ফিরআউন মাযা ফাআলা, মা ফাআল। যদি ওই ব্যাপারে যদি ফিরআউন যদি জানতো কি কি বা করতে পারতো, মাযা ফাআলা, কি বা করতো সে। করতো। ইন্নাহু ইয়ামলিকুল জিসমা, ইন্নাহু ইয়ামলিকুল জিসমা, নিশ্চয়ই সে কি মানে শরীরের দেহের মালিক। ওয়ালাকিন্নাহু লা ইয়ামলিকুল আকলা, কিন্তু সে তো আকলের মালিক না। ওয়া ইন্নাহু সুলতানান আলাল লিসানি, কিন্তু সে তো তার রয়েছে কি রাজত্ব মানুষের বাকশক্তির উপর, আলাল কলবি সুলতানান, কিন্তু অন্তরের উপর তার কোনো রাজত্ব ছিল না, নাই। ওয়ালাইসা লা ফিরআউনা ওয়ালাইসা লি ফিরআউনা ওয়ালাইসা লি আহাদিন ফি দুনিয়া আন বাইনা লাহু ফি ওয়া কলবিহি। আচ্ছা, ফিরআউনের নাই আর কি। পৃথিবীতে ফিরআউন বা অন্য কারো ক্ষমতা নাই মানে যে সে ব্যক্তি এবং অন্তরের মাঝে কি হবে, অন্তরায় হবে, যে ব্যক্তি ও তার অন্তরের মাঝে কি অন্তরায় হবে, এই ক্ষমতা কারো নাই। ইন্নালি ফিরআউনা হাক্কান আলা জাওজিহি, নিশ্চয় ফিরআউনের তার স্ত্রীর উপর হক আছে। ওয়ালাকিন হাক্কাল্লাহি আকবারু আলাল ইমরাতি আলাল মারআতি তাতিউ জাওজাহা। নিশ্চয় আল্লাহ তাআলা তার হক সম্বন্ধে, আল্লাহ নিশ্চয় আল্লাহর হক সম্বন্ধে ওয়ালাকিন হাক্কাল্লাহি আকবার, আল্লাহর হক অধিক বড়। এটা হলো কি ইন্না লি ফিরআউনা হাক্কান আলা যাওজিহি, নিশ্চয় কি রয়েছে তার স্ত্রীর প্রতি ফিরআউনের হক রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার হক তার থেকেও বড়। আলাল মারআতি আন তুতিআ যাওজিহা, স্ত্রীর জন্য অর্থাৎ স্বামীর আনুগত্য করা কর্তব্য। ওয়ালাকিন হাক্কাল্লাহি ওয়ালাকিন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হ্যাঁ, আলাল ওয়ালাদি ওয়ালাদি কোথায় পেলেন, কোথায় ওয়ালাদি পেলেন? নিচে উপরে এটা তরজমা করেন, আলাল মারআতি আন তুতিআ যাওজিহা, এখান থেকে বলেন আলাল মারআতি আই আন তুতিআ যাওজাহা। মানে স্ত্রীর উপর স্বামীর অনুগত্য করা অবশ্যই কর্তব্য। ওয়ালাকিন লা তাআতু হবে না, লা তাআতা লান নাফিয়াতু লিল জিনস, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মানে স্রষ্টা নাফরমানির ক্ষেত্রে মাখলুকের আনুগত্য নাই, কোনো আনুগত্য নাই। নাফি জিনস। হ্যাঁ,
স্রষ্টার নাফরমানির ক্ষেত্রে সৃষ্টির কোনো আনুগত্যতা নাই। আলাল ওয়ালাদি আইয়া আচ্ছা, এরপরে তো আরেকজন বলেন, এরপরে তো আরেক ভাই বলেন, 3 আসেন। ইউতিয়া বাবাইহি পড়েন। আলাল ওয়ালাদি আইয়াতিয়া ইউতিয়া আইয়ুতিয়া কি হচ্ছে আবাওয়াইহি, আবাওয়াইহি তো কি হচ্ছে পিতামাতা। আবাওয়াইহি আইয়াকুনা ওয়াইয়াকুনা বিহুমা বিহিমা বারওয়ান রশিদান। রাশিদান রশিদান সন্তানের উপর বা পিতা মাতার আনুগত্য করা এবং ইয়াকুনা বিহিমা উভয়ের প্রতি সদাচরণ করা, এটা কি আবশ্যক। আবশ্যক ওয়ালাকিন লাইসা লাহু আইয়ুতিহুমা বিশিরকি ফিশিরকি, কিন্তু শিরিক করা তাদের জন্য সন্তানের জন্য, তার জন্য পিতামাতার আনুগত্যতা শিরিকের ক্ষেত্রে জায়েজ নাই। অর্থাৎ পিতামাতার অনুসরণ করা তার জন্য জায়েজ নয় শিরিকের ক্ষেত্রে। শিরিকের ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা তার জন্য জায়েজ নাই। ওয়াইন জাহাদাকা এখানে টান হবে, জিমের পর একটা আলিফ লাগবে, খারা জবর দেবে। ওয়াইন জাহাদাকা তাহলে টান আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন। বলেন, যদি কোরআনের আয়াত ওয়াইন জাহাদাকা, যদি জাহাদা তাসনিয়া শেখা, কিন্তু এখানে বুঝা যাচ্ছেন, তাহলে একটা আলিফ লাগবে, জিমের পর একটা আলিফ লাগবে। লেখেন ওয়াইন জাহাদাকা, যদি তারা দুজন তোমাকে আদেশ দেয়, মুগ্ধ করে, হ্যাঁ, জাহাদা ইউজাহিদু চেষ্টা বলে, বাধ্য করে, আলা আন তুশরিকা শিরিক করতে, বি মানে আমার সাথে, শিরিক করতে তোমাদের দুজনকে কি করে বাধ্য করে। মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কি নাই, ইলম নাই। মা লাইসা লাকা, তোমার জন্য নাই, বিহি সে বিষয়ে কি, ইলম। এরপর আছে ফালা তুতিউহুমা, তাহলে সেই বিষয়ে কি করতে পারবে না, তাদের দুজনের আনুগত্য করতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা আবার যাই মূল কিতাবে। কি করবে না, তাদের জন্য আনুগত্য করবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং তাদেরকে দুজনকে দুনিয়াতে উপদেশ না, হ্যাঁ, সাহিবুহুমা মানে তাদের সাথে থাকবে আর কি, তাদের সাথী হবে। ফিদ দুনিয়া মারুফা, অর্থাৎ ন্যায়সঙ্গত ভাবে দুনিয়াতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে। এটা কখন, যদি তারা শিরিককে আদেশ দেয়, তারপরেও না দিলে তো সেটা তো অন্য বিষয়, সেটা তো থাকবেই। যদি শিরিকের প্রতি আহ্বান করে বা বারবার বলে যে তুমি আবার ফিরে আসো আমাদের কাছে, তুমি তোমার ওইটা ফেলে দে, আবার তুমি আমাদের আগের বিশ্বাসে চলে আসো, যদি এইভাবে তারা বারবার ফিরি করতে থাকে, এখানে জাহাদার অর্থ একটা হলো পিরাপিরি করা বললেও ভালো হয়। যদি পিতামাতা তোমাকে আমার সাথে শরীক করতে পিরাপিরি করে, তাহলে তাদের আনুগত্য করা কি নাই, তোমার জন্য জায়েজ নাই। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সদাচরণ করবে। ওয়াত্তাবিয়া, তারপরে হ্যাঁ, সাহিবহুমা যদি আমার হয় তাহলে তো এরকম হওয়ার কথা না, কি সাহিবহুমা, জি, যদি আমার হতো তাহলে তো ওই যে বাতে সাকিন হওয়ার কথা আর কি। হ্যাঁ, ওয়াসাহিবুহুমা, আপনি কি পেশ দিয়ে পড়তে যাচ্ছেন? উস্তাদ, আমি সাকিনের কথা বলেছি। হ্যাঁ, সাকিন তো আছেই, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, ভাই তো সাকিনই। মনে হয় সাহিবু মানে বাতে পেশ
وصاحبهما في الدنيا معروفا فلا تطعهما قرآن আয়াত হ্যাঁ وصاحبهما في الدنيا معروفا এবং তাদের উভয়ের কি করো সাথে সদাচরণ করো দুনিয়াতে মারুফা তারপরে ওয়াত্তাবিয়া সাবিলা মান আনাবা ইলাইয়া উস্তাদ আমার নাই ওয়াত্তাবি হ্যাঁ ওয়াত্তাবিয়া সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াত্তাবি তো বললাম ওয়াত্তাবি মানে অনুগত করবে হ্যাঁ সাবিলা মান আনাবা ইলাই ওই রাস্তার যে ব্যক্তি আমার প্রতি কি প্রত্যাবর্তন করে সুম্মা ইলাইয়া তুরজাউন কি মারজু যে বিশুদ্ধ চিত্তে আমার উপরে তার পথে অবলম্বন করবে হ্যাঁ সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুনা সুম্মা ইলাইয়া মারজিউকুম অতঃপর আমার কাছে ফিরে আসবে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে ইলাইয়া মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন স্থল আমার দিকেই ফাউনাব্বিউকুম অতঃপর আমি কি করব তোমাদেরকে সংবাদ দিব বিমা কুনতুম তা'মালুন তোমরা যে আমল করতে সেই বিষয়ে আমি তোমাদেরকে কি দেব বলে দেব সংবাদ দিব বা কৃতকর্ম তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি কি অবহিত করব তারপরে ওয়াস্তাকামাত ইমরাতু ফিরআউনা আলাল ঈমানি কি করলো ফিরআউনের স্ত্রী ঈমানের উপর অবিচল রইল ওয়াকানাত তা'বুদুল্লাহ ফি বাইতি আদুবিল্লাহি ওয়াকানাত আদুল্লাহি তা'বুদু সে আল্লাহর শত্রুর ঘরেই আল্লাহর ইবাদত করতে লাগলো হ্যাঁ ওয়াকানাত তা'বুদুল্লাহু ওয়াকানাত তা'বুদুল্লাহ সে আল্লাহর ইবাদত করতে লাগলো ফি বাইতি আদুবিল্লাহি জি জি বুঝছি আদুবিল্লাহি আল্লাহর শত্রুর বাড়িতে ওয়াকানাত তাখাফুল্লাহ وتتبرأ إلى الله مما يعمل فرعون যেমন করে মানে ভয় করতো না ওস্তাদ ভয় যেমন করে ভয় করতো আল্লাহকে ভয় করতো তাখাফুল্লাহ হ্যাঁ তিনি আল্লাহকে ভয় করতেন এবং ওয়াতাতাবাররাউ ইলাল্লাহি তাবাররা ইয়াতাবাররা মুক্ত থাকা এবং মিম্মা ইয়ামালু ফিরাউন যা করত সেই ব্যাপারে সে কি করত ইলাল্লাহ তাতাবাররাউ তাবাররা ইয়াতাবাররাউ অর্থাৎ হলো সম্পর্কহীনতা ঘোষণা করা আচ্ছা তাবাররা ইয়াতাবাররা চিহ্ন করা সম্পর্ক ঘোষণা করা তাহলে তিনি ঘোষণা করতেন ঘোষণা করা অর্থাৎ এবং তিনি আচ্ছা কি অর্থ করা যায় ওয়াকানাত তাখাফুল্লাহ তিনি আল্লাহকে ভয় করতেন ওয়া তাতাবাররাউ ইলাল্লাহি এবং আল্লাহ তাআলার নিকট তিনি ঘোষণা করতেন মিম্মা ইয়ামালু ফিরআউন যা করত এই বিষয়ে করতে বলতে এখানে আরেকটা তাবাররা মানে সম্পর্কহীনতা ঘোষণা করা এটার অর্থ হয় অর্থাৎ ফিরআউন যে কর্ম করত তা থেকে আল্লাহ তাআলার দিকে তিনি সম্পর্কহীনতার ঘোষণা করতেন এটার অর্থ হলো যে আল্লাহর ভয় করতেন এবং তিনি ফেরাউন যা করত বা ফেরাউন করতে নির্দেশ করত ওই কাজগুলো থেকে সে আল্লাহ তাআলার দিকে কি অর্থাৎ ফেরাউনের যে কর্মগুলো এই কর্ম থেকে তিনি সম্পর্কহীনতার ঘোষণা করতেন আল্লাহ তাআলার নিকট রাদিয়াল্লাহু আন ইমরাতি ফিরআউনা ওয়া নাজা وأنجاها الله من فرعون وعلمه وعمله আচ্ছা আমালি আচ্ছা আল্লাহ এবং আল্লাহ তাআলা ফিরআউনের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন এবং তাকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিলেন ফিরআউন এবং তার কর্ম থেকে ফিরআউন
কর্ম ও থেকে তার কর্মকাণ্ড থেকে তাকে মুক্তি দান করলেন। তাহলে ওটা মিম্মা ইয়ামালু, ফিরাউন যা কর্ম করত ওইগুলো থেকে সে আল্লাহ তাআলার নিকট সে নিজেদেরকে সম্পর্কহীনতার ঘোষণা করতেন। ফিরাউন যা করতেছে আমি এর সাথে নাই। আচ্ছা, যেমন নাকি শয়তান কি কিয়ামতের দিন কি করবে, তাবাররা মিনহু কামা তাবাররাউ মিন্না, কোরআনে আয়াত আছে যে সে কি করবে, সম্পর্ক ছিন্নতা করবে, বলছে আমি করিনি, আমি এগুলো করিনি, সে নিজে নিজেই করছে। আচ্ছা, তারপরে না স্যার, দরবাল্লাহ হ্যাঁ, দরবাল্লাহু মাসালান লিল মুমিনিনা, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ওয়া দরাবাল্লাহু, কোরআনের আয়াত। আচ্ছা, এটা তো আর ওয়া দরাবাহাল্লাহু মাসালান লিল মুমিনিনা লিঈমানিহা ওয়া শাজাআতিহা। আল্লাহ তাআলা এখানে কি পাকড়াও করবে মনে হয়, মুমিনদের জন্য ফিরআউনের স্ত্রীকে দৃষ্টান্ত বানালেন। হ্যাঁ, মানে এখানে দরবা একটা দৃষ্টান্ত দেন, দৃষ্টান্ত দৃষ্টান্ত প্রকাশ করা, দৃষ্টান্ত আল্লাহ তাআলা মুমিনদের জন্য মানে দৃষ্টান্ত দিলেন, মানে উদাহরণ দিলেন মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী, ঈমান লিঈমানিহা, ওই ফিরআউনের স্ত্রীর ঈমানের দ্বারা, এবং ওয়া শাজাআতিহা, এবং তার সাহসিকতার। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফিরআউনের স্ত্রীকে দৃষ্টান্ত বানালেন, বানিয়েছেন। ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালা রব্বিনা فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين وضرب الله مثلا للذين آمنوا الله تعالى উদাহরণ দিলেন, দৃষ্টান্ত পেশ করলেন লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তাদের প্রতি। ইমরাতু ফিরআউনা, ইমরাআতা ফিরআউনা, ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত, ইমরাআতা মাফউলুন বিহি, ইমরাআতা ফিরআউনা, ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন। ইয ক্বালাত রব্বি, যখন তিনি বললেন, ইয ক্বালাত রব্বি, হে আমার রব, ইবনি লি, আমার জন্য নির্মাণ করুন, ইনদাকা, আপনার নিকট, বাইতান, এমন একটি বাড়ি, ফিল জান্নাতি, একটি বাড়ি নির্মাণ করুন, ফিল জান্নাতি, জান্নাতে একটি, আপনার নিকট আমার একটি বাড়ি নির্মাণ করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউন এবং তার সমস্ত কর্মকাণ্ড থেকে আমাকে মুক্তি দান করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং জালেম কওমদের থেকেও আমাকে কি দিন, মুক্তি দান করুন। এরপর মিহনাতু, এটা কি, মিহনাতু বানি ইসরাঈলা, বনি ইসরাঈলের পরীক্ষা, মিহনাতু বানি ইসরাঈলা, বনি ইসরাঈলের পরীক্ষা। ওয়ালাম্মা আলিমান নাসু আদাওয়াতা ফিরআউনা লিবানি ইসরাঈলা তাকাররাবু ইলা ফিরআউনা বিআদাওয়াতিহিম ওয়া ঈযাইহিম। লোকেরা, ওয়ালাম্মা আলিমান নাস, লোকেরা যখন বনি ইসরাঈলের প্রতি ফিরআউনের বিদ্বেষের কথা কি জানতে পারলো, আদাওয়াতা ফিরআউনা, বিদ্বেষ, শত্রুতা, ফিরআউনের শত্রুতার ব্যাপারে জানতে পারলো, কাদের প্রতি, লিবানি ইসরাঈল, বনি ইসরাঈলদের প্রতি। তাকাররাবু ইলা ফিরআউনা, তখন তারাই কি করলো, ওয়া তাকাররাবু ইলা ফিরআউনা বিআদাওয়াতিহিম, তখন তারাও তাদের প্রতি শত্রুতা পোষণ, ওয়া ঈদাইহিম, এবং তাদেরকে নির্মম নির্যাতনের মাধ্যমে ফিরআউনের নৈকট্য লাভ করলো। তাহলে লোকেরা যখন বনি ইসরাঈলের প্রতি ফিরআউনের বিদ্বেষের কথা জানতে পারলো, তখন তারাও তাদের প্রতি শত্রুতা পোষণ ও তাদেরকে নির্যাতনের মাধ্যমে ফিরআউনের নৈকট্য লাভ করলো। কারা? ও যে কিপ্তি বাহিনী, ওরাই, বনি ইসরাঈল না। ওয়ালাম্মা আলিমান নাসু আদাওয়াতা ফিরআউনা, যখন মানুষরা, এই মানুষ বলতে কারা, বনি ইসরাঈল না কিন্তু, এই মানুষ বলতে অর্থাৎ ওই যে কিপ্তিরা, যখন ফিরআউনের, বনি ইসরাঈলের প্রতি ফিরআউনের শত্রুতার বিষয় জানতে পারলেন, তখন তাকাররাবু, নৈকট্য অর্জন করতে লাগলো, ইলা ফিরআউনা, ফিরআউনের নিকট, বিআদাওয়াতিহিম ওয়া ঈদাইহিম, তাদের সাথে শত্রুতা করে এবং তাদেরকে কষ্ট দিয়ে ফিরআউনের নৈকট্যতা অর্জন করতে লাগলো। আচ্ছা, অস্পষ্টতে দেখা যাচ্ছে না। ওয়াজতারা আলা বনি ইসরাঈল আল-আতফালু
ওয়া হাররাতহুমুল কিলাবু ফাফি কুল্লি ইয়াউমিন মিহনাতুন জাদীদাতুন ওয়াজতারা অর্থাৎ হলো কি দুঃসাহসিকতা দেখানো, এই যে তারা আয়াতের থেকে দুঃসাহস দেখালো। ওয়াজতারা আলা বনি ইসরাঈলা আল আতফালু, এমনকি শিশুরাও বনি ইসরাইলদের প্রতি দুঃসাহস দেখালো। ওয়া হাররাতহুমুল কিলাবু, এবং মানুষরূপী কুকুরগুলো, মানুষরূপী কুকুর, এখন হাররাতহুমুল কিলাবু, এই কিলাব বলতে মানে হাকিকি কিলাব না, মানে ইনা কি বলে এটা কুকুর না। ওয়া হাররাতহুমুল কিলাবু, এটা হলো কি মানুষরূপী কুকুরগুলো কি করলো, তাদের পিছনে লাগলো, পিছনে ঘেউ ঘেউ করতে লাগলো। হাররাতহুমুল কিলাবু, হাররা ইয়ারহুর মানে কি পিছনে কেউ ঘেউ ঘেউ করা, এটাকে বলে হাররাত। হাররাতহুমুল কিলাবু, এবং মানুষরূপী কুকুরগুলো তাদের পিছনে ঘেউ ঘেউ করলো। ফাফি কুল্লি ইয়াউমিন মিহনাতুন জাদীদাতুন, সুতরাং প্রতিদিন নতুন নতুন পরীক্ষা। ওয়াফি কুল্লি ইয়াউমিন বালিয়াতুন নাজিলাতুন, বালিয়াতুন অর্থ কি, বালিয়াতুন অর্থ হলো কি বিপদ, বালিয়াতুন বিপদ, নাজিলাতুন অবতীর্ণ হওয়া, এবং নিত্য নতুন বিপদ অবতীর্ণ হতে লাগলো প্রতিদিন। ফাফি কুল্লি ইয়াউমিন, সুতরাং প্রতিদিনই, মিহনাতুন জাদীদাতুন নতুন নতুন পরীক্ষা, ওয়াফি কুল্লি ইয়াউমিন এবং প্রতিদিনই, বালিয়াতুন নাজিলাতুন, এবং নতুন নতুন নিত্য নতুন বিপদ আসতে লাগলো। ওয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লিহিম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। ওয়া ইউসিহিম বিস-সাবরি, এবং তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে লাগলেন। ওয়া ইয়াকুলু লাহুম, এবং তাদেরকে কথা বলতে লাগলেন, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা। ইস্তাঈনু বিল্লাহি, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করতে করো। ইন্নাল আরদা লিল্লাহি, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল আরদা, নিশ্চয় এই জমিন আল্লাহ তাআলার জন্য, ইউরিসুহা মান ইয়াশা, তিনি যাকে চান তিনি তাকে এর ওয়ারিশ বানান। কি বানান? ওয়ারিশ বানান, এর ওয়ারিশ বানান, উত্তরাধিকারী বানান। আচ্ছা, ওই মান ইয়াশাউ মিন ইবাদি, তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তবে উত্তম পরিণতি তো মুত্তাকিনদের জন্যই। আকিবাতুন, এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে অর্থ হয়, কোনো জায়গা শাস্তির অর্থ দেখা যায়, বা কোনো জায়গা উত্তম পরিণতি সম্পর্কে জানা যায়। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, উত্তম পরিণাম মুত্তাকিনদের জন্যই। ওয়া সাইমা বনু ইসরাঈল হাদিহিল মিহনাতি, অর্থাৎ বনি ইসরাঈলরা, হাদিহিল মিহনাতা হবে মাফউলুন বিহি, বনি ইসরাঈলরা অতিষ্ঠ হয়ে গেল এই কষ্টে বা এই নির্যাতনে, তারা অতিষ্ঠ হয়ে পড়লো। ওয়াহাদ আল আদা, এবং এই কষ্টে, অর্থাৎ বনি ইসরাঈল, ওয়াহাদ আল আদা, বনি ইসরাঈল এই পরীক্ষা, হাদিহিল মিহনা এই পরীক্ষা এবং এই কষ্টে তারা অতিষ্ঠ হয়ে পড়লো। বনি ইসরাঈলরা এই পরীক্ষা এবং এই নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ওয়াকালু লিমূসা কি লিমা তানফাউনা শাইআন, লিমা লাম তানফাউনা শাইআন ওয়া লাম তুগনি আন্না শাইআন। এটা হলো কি লাম তানফানা শাইআন লাম তুগনি আন্না শাইআন, যে তুমি আমাদের কোনো উপকার করতে পারলে না এবং আমাদের কোনো কাজে আসলে না। লান তানফানা শাইআন, তুমি আমাদের কোনো উপকার আসতে পারলে না। ওয়া লাম তুগনি আন্না শাইআন, এবং আমাদের কোনো সাহায্য কাজে আসলে না। যেমন এখানে কোরআনে আছে, ক্বালু উযিনা মিন ক্বাবলু আন তা'তিয়ানা ওয়া মিন বাদি মা জি'তানা ক্বাবলি, ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বাদি মা জি'তানা, তারা বলল উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা, তারা বলল আমাদের কাছে তোমার আগমনের পূর্বে, এবং ওয়া মিন বাদি মা জি'তানা, এবং পরে আমরা নির্যাতন হয়েছি। তুমি আসার আগেও নির্যাতন হয়েছে, পরেও নির্যাতন হয়েছে।
অলু উযিনা, তারা বললো কি উযিনা, আমাদেরকে কি দেওয়া আছে, আযাব দেওয়া আছে, কষ্ট দেওয়া আছে, মিন ক্বাবলু, ইতিপূর্বে, মিন ক্বাবলি আনতা আতিয়ানা, তুমি আমাদের নিকট আসার পূর্বে, ওয়া মিন বাদি মা জিতানা, এবং তুমি আমাদের পরে আসার পরেও। ওয়ালাকিন মূসা লাম ইয়াজজা, ইয়াজজা, কিন্তু মূসা আলাইহিস সালাম ধৈর্য হারালেন না। লাম ইয়াজজা, জাযা ইয়াজা, লাম ইয়াজজা। আচ্ছা, বা ফাতাহ ইয়াফতাহ থেকে আসছে, হ্যাঁ? দ্বিতীয় প্যাটার্ন। ওয়ালাকিন মূসা আলাইহিস সালাম লাম ইয়াইয়াস, লাম ইয়াইয়াস, এবং তিনি নিরাশও হলেন না। ওয়ালাকিন মূসা লাম ইয়াইয়াস, তিনি নিরাশও হলেন না। আচ্ছা, আমাদের সময়ও শেষ হয়ে গেছে না? জি উস্তাদ। 3 মিনিট বেড়ে গেছে। উস্তাদ হ্যাঁ, উযিনা এটা বাপটা কি? উযিনা, উযিনা, আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ওদের মাজহুল সিগা। ওয়াহিদ মুযাক্কার গায়েবটা কি হবে? হ্যাঁ, আযা ইউজি। আযা, আলিফেতে টান হবে উস্তাদ। হ্যাঁ, আযা ইউদি। টান তো বেশি হয়ে গেছে। আদা ও মূসা আসছে না, বিভিন্ন আছে। উদিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত থাকলো।